29 মার্চ 2025। হ্যাঁ, ঠিক এই দিনেই কিন্তু শনিদেব আপনাদের রাশি ত্যাগ করে অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের চোখ কিন্তু কপালে উঠতে চলেছে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি করতে চলেছি এই 2.5 বছরের, কারণ শনি একটা রাশিতে 2.5 বছর করে থাকে। এতদিন কুম্ভ রাশিতে ছিল, মানে আপনাদের রাশিতে ছিল, এবার থাকবে মীন রাশিতে। এই যে 2.5টা বছর থাকবে মীন রাশিতে, তার ফলে আপনাদের জীবনে কি কি ঘটবে সে সম্পর্কে আমি জানাবো। অর্থাৎ মীন রাশিতে বসে আপনাদের রাশির সাপেক্ষে কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সেই সেই ঘরে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং যার ফলে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথা বলে দিই, আমি এখানে না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো, যার মধ্যে হয়তো বা নেগেটিভ থাকতেই পারে আর পজিটিভ তো অবভিয়াসলি থাকবে। তবে আপনার নিজের ব্যক্তিগত বার্চার্টে শনির স্থিতি কেমন রয়েছে সেটাই কিন্তু শেষ কথা বলবে। যদি দেখা যায় আপনার জন্মছকে শনির স্থিতি ভালো না, নিচস্থ রয়েছে, অস্তমিত রয়েছে শনি, তাহলে তো সমস্যা আছে। যে কারণে আমি বলবো আপনারা আগে আপনাদের নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং পরামর্শ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। তো 29 মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। আপনাদের সেকেন্ড হাউসে 29 মার্চ 2025 শনিদেব কিন্তু প্রবেশ করতে চলেছে, এবং শনির যে দৃষ্টি পড়বে সেটা 4th হাউস, 8th হাউস এবং 11th হাউসে পড়বে। এবং স্বয়ং শনিদেব কিন্তু আপনাদের 12 হাউস এবং 1st হাউসের মালিক, এটা অবশ্যই মাথায় রাখবেন। বর্তমানে শনির সাথে কিন্তু চলছে আপনাদের। দেখুন, 29 মার্চের আগে পর্যন্ত মানে শনি কিন্তু আপনাদের রাশিতে রয়েছে। রাশি মানে কি? চাঁদ, চন্দ্র শনি একত্রে রয়েছে। চন্দ্র মানে কি? মন, মানসিকতা। তো শাস্ত্রতে বলাই রয়েছে শনির সাথে চন্দ্র কখনোই কিন্তু শুভ নয়, আমাদের মন মানসিকতাকে ডাইভার্ট করে দেয়, মনটাকে চিত্তবিরক্ত করে দেয়। আর সেই জায়গাটা কিন্তু কাটবে এবার, কারণ 29 মার্চ শনি কিন্তু আপনাদের রাশি থেকে বেরিয়ে সেকেন্ড হাউসে প্রবেশ করছে, যার একটা বেনিফিট কিন্তু পাবেন। অর্থাৎ এতদিন ধরে আপনার ফ্যামিলি লাইফে যে সমস্যা ছিল, কথা বলাবলি বন্ধ ছিল, মনের কষ্ট ছিল, বা লাভ লাইফে সমস্যা ছিল, আপনাদের মধ্যে মতের ঠিক মিল হচ্ছিল না, সেই জায়গাটা কিন্তু কাটবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা কিন্তু কিছুটা হলেও গড়বে, এটা কিন্তু ডেফিনেটলি বলা যায়। 29 মার্চ 2025 থেকে শনি সাড়ে তৃতীয় চরণ মানে অন্তিম চরণে কিন্তু আপনারা পা রাখতে চলেছেন। আর ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ যা শনিদেব কেড়ে নেয়, থার্ড ফেজে অর্থাৎ এবার যে পা রাখবেন এতে কিন্তু অনেকটাই দেবে, ডেভেলপমেন্ট অনেকটাই আসবে, আপনাদের কেরিয়ারে বলুন, বিজনেসে বলুন, অনেকটাই গ্রোথ আসবে। এবং ভাগ্যের যে বিড়ম্বনা, সেই ভাগ্যের বিড়ম্বনা কিন্তু আপনাদের কাটবে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, শনি যাচ্ছে সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস থেকে আমরা কুটুম্বকে বুঝাই। প্রথম কথা, আমাদের মুখের বাণীকে বুঝাই, অর্থাৎ মুখের বাণীকে, কথাবার্তার ধরনকে ঠিক রাখতে হবে, না হলে অযাচিত শত্রু তৈরি হবে। এবং এই সময় আপনাদের আত্মীয় স্বজন কিছুটা হলেও বিট্রে করবে, মানে তাদেরকে কিন্তু চিনতে পারবেন। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 8th হাউসে। কোনো বিদ্যার্থী যদি নতুন কিছু করতে চায়, বেশি ডিপ নলেজ নিতে চায় যে কোনো বিষয়ে, তাদের ক্ষেত্রে ভালো। গুপ্ত বিদ্যা যদি শিখতে চায় তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের স্পিরিচুয়ালিটির জায়গাটা কিন্তু অনেকটাই আসতে চলেছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, ফার্স্ট চরণ যখন ছিল সেটা পার করলেন, সেকেন্ড চরণ যখন পার করলেন, এবার তো থার্ড চরণে প্রবেশ করছেন। তো থার্ড চরণে আপনাদের অ্যাচিভমেন্টের জায়গাটা আসবে। মানে ধরুন যারা চাকরি করছেন, একঘেয়েমি চাকরি করে যাচ্ছেন, আপনি ভাবছেন যে চাকরিটা চেঞ্জ করব, কিন্তু সেই সুযোগ হয়ে উঠছেন না, সেই জায়গাটা কিন্তু আসবে। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের মধ্যে যে স্ট্রেস ছিল,
মানসিক দুশ্চিন্তা ছিল যে কোনো বিষয় নিয়ে, সেই মানসিক দুশ্চিন্তার জায়গাটা কিন্তু কাটবে ডেফিনেটলি। সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এবং সর্বোপরি আপনাদের মধ্যে মনের যে একটা শান্তি, পিসনেস, সেই জায়গাটা কিন্তু আসবে এবং আপনারা একের পর এক সিঁড়ির কদম কিন্তু উঠেই যাবেন। এছাড়াও শনির দৃষ্টি পড়ছে 11th হাউসে, প্রফিটের জায়গায়, লাভের জায়গায়। ধরুন আপনি চাকরি করছেন, পাশাপাশি একটা কোনো বিজনেস করবো ভাবছেন, করে উঠতে পারছিলেন না, এবার কিন্তু সেটা করবেন। হ্যাঁ, অর্থাৎ এক্সট্রা ইনকামের সোর্স আপনাদের কিন্তু খুলতে চলেছে এবং এই সময় আপনারা অনেক কিছু, নতুন কিছু ভাবনা ভাবতে চলেছেন, যেগুলো করলে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। সেই জায়গাগুলো কিন্তু আপনারা করার জন্য উঠে পড়ে দাঁড়াবেন এবার। এবং ডেফিনেটলি আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা বাড়বে, প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, রাহু কতটা শুভ রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। আর সবচেয়ে শেষ কথা আমি বলবো, আপনারা এই যে শনির 7.5 শেষ চরণে আপনারা পা রেখেছেন, এখন আপনারা অবশ্যই হনুমান মন্দিরে যান এবং সেখানে মেটে কালারের সিঁদুর ও লাড্ডু প্রদান করুন, তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। এটা কিন্তু ডেফিনেটলি বলা যায়। তাই আর দেরি না করে আপনারা ইমিডিয়েটলি মঙ্গলবার দিন করে হনুমান মন্দিরে যান, ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।